ভাই এটা কি করেছে ভাই, একটুও ভালো লাগেনি। 3 মিনিট 37 সেকেন্ডের একটা ট্রেলার, কোনো গুজবাম্প মোমেন্ট ছিল না ভাই। প্রশান্ত নীল কেজিএফ 2 বানিয়েছে, সেম লোক সালারের ট্রেলারটা এরকম কি করে, কেন? প্রভাস বোধহয় এটাকেও ডুবিয়ে ছাড়বে। প্রভাসের তো কোনো রকম ডায়লগই নেই। তুনে শোনা নেই, मैंने बोला नहीं, तूने कहा नहीं, এগুলো কি ছিল ভাই? এরকম করলে তো ডাঙ্কি ইজিলি জিতে বেরিয়ে যাবে। ভাই এটা কি করেছে ভাই, এটা কি ছিল ভাই? আমার মনে একটা কবিতা আসছে, প্লিজ করি। ইঙ্কি পিঙ্কি পঙ্কি যতই আসুক ডঙ্কি, এসার্কের পা চাটা অনেক সবাই খাঙ্কি, লা 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 সুহানা খান ডঙ্কি, ইঙ্কি পিঙ্কি পঙ্কি। এবার আসল খেলা হবে কি? আগেকার দিনে হতো যে একটা ফেয়ার ফাইট হতো, ঠিক আছে, সম্মুখ সমর যাকে বলে, ও আসছে এও আসছে। কিন্তু আমাদের 30-40 বছর ধরে থাকা সুপারস্টার যে এই বছর 2 কোটির ওপরে আয় করা সিনেমা উপহার দিয়েছে, পাঠান এবং জওয়ান, সে এতটাই ইনসিকিউর ফিল করছে যে তার পাঁচটা কুত্তা স্টুডিওর ডিস্ট্রিবিউটার এক্সিবিটাররা কেউ সালারকে শো দিতে পারছে না। সেইটা সত্ত্বেও কিন্তু সালার শো না পাওয়া সত্ত্বেও সালারের অ্যাডভান্স বুকিং কিন্তু বেশ ভালো। এবং ভেরি অনেস্ট একটা কথা বলে রাখছি, সালারের রিপিট ভ্যালু কিন্তু হাই হতে চলেছে। একটা অ্যাকশন সিনেমা যেটাতে ভালো সিন আছে, গুজবাম্পালা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, সেইটার একটা রিপিট ওয়াচের ভ্যালু থাকে। আমি নিজে কেজিএফ চ্যাপ্টার 1 3 বার দেখেছি, গরিব ছিলাম বলে, আর কেজিএফ চ্যাপ্টার 2 5 বার দেখেছি। আমার এক বন্ধু কেজিএফ চ্যাপ্টার 2 6 বার দেখেছে। দার্জিলিংয়ে বাপমার সাথে ঘুরতে গিয়ে পর্যন্ত সে হলে বসে কেজিএফ 2 দেখতে গেছিলো। নাও দ্য থিং ইজ, সালার যদি কেজিএফ চ্যাপ্টার 1 বা কেজিএফ চ্যাপ্টার 2-র মতো অত ভালো হতে হবে না, জাস্ট 50%ও যদি হয় না, 50% প্রভাসের যারা ফ্যান বেস রয়েছে তারা মাল্টিপল ওয়াচ দিয়ে কিন্তু ভরিয়ে দেবে, ঠিক আছে। আর ওভারসিজ দেখো ভাই, অ্যাকশন সিনেমার মার্কেট সমস্ত বাকি সিনেমার থেকে সবসময় বেশি ভালো হয়। আজ অবধি কোনো অ্যাকশান সিন যদি অন্যান্য সিনেমার সাথে ফাইটিংয়ে যদি গেছে, তাহলে পরে যেতে নি এরকম ইনস্ট্যান্সেস কিন্তু কম আছে। আর যারা আজকে এসআরকে নিয়ে এত মাতামাতি করছো, তারা কাবিলের সময় হওয়ার যে নোংরা খেলা বা রাইস আর সুলতানের মধ্যে ক্ল্যাশের জন্য পিছিয়ে যাওয়া, দিন কাবিলকে স্ক্রিন না দেওয়া, এসব ঘটনাগুলো অবশ্যই ভুলে গেছো। দেখো ভাই, আমি শাহরুখ খানের বিশাল বড় ফ্যান নই, জওয়ান আমার খুব ভালো লেগেছিল। কারণ কি, জওয়ানে একটা পলিটিক্যাল পার্টিকে চাটা হয়, যেই পলিটিক্যাল পার্টিকে কোনো সুস্থ মানুষেরই পছন্দ নয়। কিন্তু পাঠান একটা জঘন্য সিনেমা ছিল। আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেও আমি রিভিউ করিনি, শুধুমাত্র খিস্তি খাওয়ার ভয়। জওয়ানের সময় আমার জেনুইনলি ভালো লেগেছে, অনেকগুলো ভিডিও করেছিলাম বিভিন্ন রকম টপিক নিয়ে। না বক্স অফিস কালেকশন আর বালের আপডেট নিয়ে ভিডিও বানানোর মতো দুর্দিন আমার এখন অবধি আসেনি। ওগুলো ভিখারিরা বানায়, যারা বক্স অফিস নিয়ে ডে 1-এর কালেকশন কত, ডে 2-র কালেকশন কত, যত বড় বিজ্ঞবিচিরা এই ভিডিও তৈরি করুক না কেন, তারা ভেতরে অ্যাকচুয়ালি ভিখারিই হয়। তারা চাইলে স্পয়লার রিভিউ করতে পারে 10 দিন বাদে, ডিসকাশন করতে পারে, বাট সেগুলো করার তাদের কাছে অকাত নেই। কারণ তাদেরকে কিছু সার্টেন লোককে খুশি করে চলতে হবে। এখন আমি একজন ছোট ইউটিউবার, আমার কাউকেই খুশি করে চলার কোনো রকম ইচ্ছা নেই। এখনও অবধি আমি ফ্রি। যেদিন নিজের স্পাইনাল কর্ডটাকে খুব সস্তা দরে বেচে দিতে পারবো না, সেদিনকে ভাই আমিও হয়ে যাব, ও বাবা এই সিনেমাটা বেরোনোর আগেই সুপারহিট কেন হবে, ওই সুপারস্টার কেন এগিয়ে রয়েছে। শোন, ইঙ্কি পিঙ্কি পঙ্কি, ড্যাডি নিয়ে আসছে ডঙ্কি, ডঙ্কি ডাইজ, ভোটকা ক্রাইস, ইঙ্কি পিঙ্কি পঙ্কি। এই ভোটকাটা কাকে বললাম ফেসবুকে কালকে সবাই বুঝতে পেরে গেছিলো, এখানেও আশা করে সবাই বুঝতে পেরে যাবে। এবার সবাই বলবে যে বডি শেভিং করা উচিত নয় দাদা, কোনো বিশাল মাপের মানুষকে ভোটকা বলা উচিত নয় দাদা। শোন ভাই, এরা ব্যাকগ্রাউন্ডে যা করে বেড়াচ্ছে, যেই সমস্ত জায়গা থেকে কতকত করে টাকা গিলছে না, সেগুলো তো এখন অবধি সামনে আসেনি, তাই জানতেও পারিসনি। সেজন্যে শান্ত থাকো। আমিও বলে ঝামেলায় পড়তে চাই না, বাট আমি হিন্ট দিয়ে রাখছি, এরপরে নিউজ যখন আসবে তখন সবাই না আবার বলে বসে হলো এটা কি হয়ে গেল, আগে জানতাম না তো। দিস ইজ কল্ড গিভিং সাম পিঞ্চ অফ হিন্ট, ঠিক আছে। সল্ট বে যেরকমভাবে নুন চড়ায়, সল্ট বে তখন হারিয়ে গেছে, ঠিক আমি সেরকমভাবে না সত্যের কিছু হিন্ট বহু আগে থেকেই দিয়ে রাখছি। পরে যখন জিনিসপত্র ক্লিয়ার হবে অবশ্য ঠিক আছে ভাই, আমাদের এখানে চোর
চোরটা তোলাবাজ যারা পয়সা খায়, নেতা ফেতারা পয়সা নিচ্ছে, সেই সমস্ত ভিডিও ভাইরাল হওয়ার পরেও তারা পলিটিক্যাল পাহাড়ে বসে আছে, যেখানে ইউটিউবাররা পয়সাকে ভালো কথা বলে। এর মধ্যে অবাক হওয়ার কিচ্ছু নেই, দেয়ার ইজ নাথিং হিয়ার টু বি অবাক। সালারের ট্রেলারটাকে এক কথা যদি বলতে হয়, সেকেন্ড ট্রেলারটাকে চুম্বা গীদেশ্বরী ছিল, চানা গীদেশ্বরী ছিল। যারা সাউথ ইন্ডিয়া থেকে খানিকটা সময় থেকেছো বা এখনো থাকো তারা বুঝতে পারবে। দিস ওয়াজ অদ্ভুতম সুন্দরম, দিস ওয়াজ অপূর্বম। সালার ট্রেলার 1 দেখে আমার ঝাঁটের বালের মতো লেগেছিল। বিশ্বাস করতে পারছিলাম না যে 3 মিনিট 37 সেকেন্ড ধরে একটা ট্রেলার তৈরি হয়েছে, সেটা এত খারাপ হতে পারে। বাট ট্রেলার 2 দেখার পরে ভাই আমার কনফিডেন্স লেভেল হয়ে গেছে হাই। সেকেন্ড ট্রেলার দেখে ভাই আমার কনফিডেন্স হয়ে গেছে হাই। আমি প্রথম দিনকে সালার দেখতে যাব। প্রথম দিন আমি মোটামুটি 4 দিনের ছুটি পাচ্ছি, 22, 23, 24, 25। 22 তারিখ ঘুম থেকে উঠবো, ঠিক আছে, দাঁত মাজবো যদি সময় থাকে, চান তো করবো না, কোনো কোয়েশ্চেনই ওঠে না। 22 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবার আগে যাব সালার দেখতে। আমার টিকিট কাটা হয়ে পর্যন্ত গেছে, ঠিক আছে। ডাঙ্কি বেরোচ্ছে 21 তারিখ, আমি ডাঙ্কি দেখব না, ওকে। ডাঙ্কি দেখে অনেক ভিখারিরা এসে শাহরুখ খানের বড় ফ্যান আমি, তোমরা দেখো শাহরুখ খানকে কত ভালোবাসি, কত বড় কামব্যাক করেছে জওয়ান আর পাঠান। কি কেজিএফ চ্যাপ্টার 2 ওয়ার্ল্ড ওয়াইড গ্রসের রেকর্ড ভেঙেছে? ভাঙেনি তো। একটা লোক সে লিটারালি 2টো সিনেমা করে স্টার, আরেকটা লোক 30-35 বছর ধরে স্টার। কেজিএফ চ্যাপ্টার 2 রেকর্ড ভাঙেনি তো, ভাঙতে পারেনি তো, অকাতে কুলায়নি তো। তাহলে শান্ত থাক, শান্ত, বি ভেরি শান্ত, আমরা অশান্ত, লা 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 লা। ভাই আমার সালার ট্রেলার 2টা দারুণ লেগেছে। নাও উই আর টকিং অ্যাবাউট ভায়োলেন্স। আরেকজনকে দেখছিলাম বসে বসে, প্রশান্ত নীলের না একটা প্যাটার্ন আছে, সাউথের ফিল্ম ওরা না খুব আনপ্রফেশনাল, ওরা এখন বলে তখন দেয়। ভাই তোর তো চ্যানেল চলেছে সাউথের পা চেটে চেটে চেটে, এমনভাবে চেটেছিস লোকে চটি চাটেনি ওরকমভাবে, লোকে গরমকালে আইসক্রিম চাটেনি ওরকমভাবে। সাউথের সিনেমার সবাই নাকি স্ক্রিনার পাঠাচ্ছে টরেন্ট থেকে ঝাপা মাল। তুমি বেশি বকো বড় বাল, বুঝলে? যাই হোক, নাও বি শান্ত বাপ্পা, না বি কুল অ্যান্ড বি ভেরি চিল। শোন দেখ, এবার যারা ব্রেন ওয়াশড আছিস তারা ওই সমস্ত প্রোপাগান্ডা আর্টিস্টদের, ফেক টিউবারদের, যারা অনেক কিছু করে ব্যাকগ্রাউন্ডে, তাদের কথা তাদের ওপিনিয়ন নিয়ে খুশি থাক। আমার কমেন্ট বক্সেতে খিস্তি কর, তোদের খিস্তি কমেন্ট দেখে আমার এখন মস্তি হয়। তুমি দাও খিস্তি, আমি পাই মস্তি। কিন্তু মস্তি পাওয়ার জন্য ভাই আমি এখন সালারের ট্রেলার 2 কিন্তু বেশ কয়েকশোবার বোধহয় দেখে ফেললাম। দিস ইজ নাইস, দিস ইজ গোয়িং বিউটিফুল, ঠিক আছে। যদিও এটা নিয়ে আমি ব্রেকডাউন কিচ্ছু করবো না, কারণ ভেরি অনেস্টলি বলছি, আমি ব্রেকডাউন করব, আমার ব্রেকডাউন মিলে যদি যায় আবার প্লাস উগ্রমের একটা নাকি, আমি ভাই উগ্রম দেখিনি, ঠিক আছে। উগ্রম আমি ডাউনলোড করেছিলাম যবে আমি প্রশান্ত নীলের ইন্টারভিউ দেখেছি, কোথায় যেন পড়েছিলাম যে প্রশান্ত নীল বলছে ভাই আমি উগ্রম বড় স্কেলে বানাতে চাই, তবে থেকেই। আর এই রিউমোর প্রচুর আগে জানতে পেরে গেছিলাম যে ও নাকি উগ্রমের রিমেক নাকি করছে। এখন দেখো উগ্রমের রিমেক যদি করেও, দিস হ্যাজ আ লার্জ স্কেল ডুওলজি সিনেমা, ভেতরে প্রচুর এক্সট্রা গল্প থাকবে। আর তোমরা কি এটা জানো যে কেজিএফ চ্যাপ্টার 2 রিলিজের দিন অ্যাকচুয়ালি সালারের রিলিজ হওয়ার কথা ছিল পুরনো প্ল্যান অনুযায়ী। এটা কিন্তু অনেক ডিলেড একটা প্রজেক্ট, তো ভেতরে মাল মশলা অনেক কিন্তু চেঞ্জ হয়েছে। আমি সবাইকে বলবো ধৈর্য ধরো, শান্ত হও, লাইফে অপেক্ষা করতে শেখো। অপেক্ষার পরে যে জিনিসটা পাওয়া যায় ভাই সেটার মজাই আলাদা। সালারের জন্যে আর মাত্র 2-3 দিন মাত্র বাকি আছে। আমার হেভি মজা হচ্ছে, হেভি আনন্দ হচ্ছে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি। যারা শাহরুখ খানের ফ্যান বা ডাঙ্কির রিভিউর জন্য ওয়েট করে আছো, আমার চ্যানেল থেকে ডাঙ্কির রিভিউ 21 তারিখেও আসবে না, 22 তারিখেও আসবে না, 23 তারিখেও আসবে না, কারণ ডাঙ্কি আমার কাছে লাস্ট প্রায়োরিটি। এসআরকের 5-6 ইউটিউবারদের ফলো করো, প্রচুর প্রিন্ট মিডিয়া আছে যারা শাহরুখ খানের প্রতি ভালোবাসাকে এনক্যাশ করতে পারে, তাদেরকে ফলো করো, কোনো অসুবিধা নেই। খিস্তি মারো, মস্তি দিয়ে চলে যাও, ঠিক আছে। আমার চ্যানেলে সালারের রিভিউ সবার আগে আসবে, তার আগে হয়তো রেবেল মুনের রিভিউ আসবে। আর অ্যাকুয়াম্যান 21 তারিখ বেরোচ্ছে, অ্যাকুয়াম্যান ডিসির শেষ সিনেমা যেটা আমি দেখতে যাব, তারপরেই
পিডোফাইল চলে আসছে, পিডোফাইলের ফিল্ম চলে আসছে, মাঝখানে জোকার 2 আসবে, জোকার 2 আমি দেখতে নাও যেতে পারি, বিকজ তাতেও আমাদের পিডোফাইল ভাইসাব নোট দিতে আরম্ভ করে দিয়েছে। তো পিডোফাইল ভাইসাব বাদ দিয়ে অ্যাকুয়াম্যান 2 হচ্ছে গিয়ে আমার লাস্ট সিনেমা, যেটা আমি হলে যাব দেখতে, ঠিক আছে। ডিসির মেন কন্টিনিউটির মধ্যে অ্যাকুয়াম্যান 2 হচ্ছে গিয়ে লাস্ট সিনেমা। 21 তারিখ আমি হয়তো ওটা দেখতে যেতে পারি, যদি আমার অফিসের সাথে আমার টাইমিং অ্যাডজাস্ট যদি করা যদি চায়, যদি আমার টাইমিংয়ে যদি পোষায়। কারণ 21 তারিখ তো সকাল থেকে ডঙ্কি 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 সব মাঙ্কি ডঙ্কি ডঙ্কি করছে, ঠিক আছে। তো অ্যাকুয়াম্যান তো খুব কম শো পেয়েছে, শো পাওয়া নিয়ে আমি কথা বলবো। বড় সুপারস্টার কতটা ইনসিকিউর আমাদের বিশাল বড় সুপারস্টার, ঠিক আছে, সেসব নিয়ে পরে কথাবার্তা হবে। আজকে আমি বাড়িতে রয়েছি, আজকে তো ভাই খেলা হবে। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।